ওয়েলকাম টু হেলদি লিভিং উইদাউট মেডিসিন। আরও একবার আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব হাউ টু ক্লিন আওয়ার বডি ফ্রম উইদিন। এক কথায় বডি ডিটক্সিফিকেশন। কেননা আমাদের শরীরকে জীবাণুমুক্ত করা, পরিষ্কার পরিচ্ছন্ন করা, এটাও খুব ইম্পর্ট্যান্ট শরীর মনকে ভালো রাখার জন্যে। তো আজকের আলোচনার বিষয় বডি ডিটক্সিফিকেশন। শরীর নিয়ে যখন আলোচনা করছি ডিটক্সিফিকেশান, প্রথমে আসে স্কিনের কথা। তো সফট ব্রাশ কিছু নিয়ে ড্রাই ব্রাশিং করতে হবে শরীরে, আর সঙ্গে ব্যবহার করতে হবে এপসম সল্ট। এই এপসম সলের ইম্পর্টেন্ট কম্পোজিশন হচ্ছে ম্যাগনেশিয়াম, যা আমাদের শরীরের নার্ভের প্রক্রিয়াকে ঠিকঠাক রাখতে সাহায্য করে, আমাদের ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করে, আমাদেরকে রিল্যাক্স থাকতে সাহায্য করে। তো বডি ডিটক্সিফিকেশনের প্রথম ধাপে প্রথমেই যেটা করতে হবে, এই ড্রাই ব্রাশিং উইথ সফট ব্রাশ স্কিন ডিটক্সিফিকেশানের জন্যে। দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার খেতে হবে। এই প্রোবায়োটিক কী করে না, আমাদের শরীরের গাটের যে গুড ব্যাকটেরিয়াগুলো সেগুলোর বিস্তার ঘটাতে সাহায্য করে, যার ফলে আমাদের টোটাল গাট হেলথ, আমাদের মুখমণ্ডল থেকে পায়ু পর্যন্ত এই যে টোটাল প্রসেস, এই সবটা কিন্তু সুন্দরভাবে তাদের কার্যাবলী চালাতে পারে। তাদের যে বিভিন্ন জায়গাতে স্যালাইভারি গ্ল্যান্ডের সেক্রেশন, লিভারের সেক্রেশন, গল ব্লাডারের সেক্রেশন, স্টোমাকের সেক্রেশন, যেগুলো ডাইজেশন, অ্যাবজর্পশন, সমস্ত মেকানিজমগুলোকে নিয়ন্ত্রণ করে, এই পুরো ব্যাপারটাকে সাহায্য করে এই প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার দাবারগুলো। 3 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে আমাদের বডি ডিটক্স করতে গেলে আমাদের অ্যান্টি ইনফ্ল্যামেটরি ফুড খেতে হবে। তো প্রথমে আমরা দেখে নিই যে কোনগুলো ইনফ্ল্যামেটরি ফুড, সেই খাবারগুলো বর্জন করতে হবে। ইনফ্ল্যামেটরি ফুড হচ্ছে স্পাইসি ফুড, ফ্রাইড ফুড, প্রসেসড ফুড, রেড মিট, এগুলো হচ্ছে সব ইনফ্ল্যামেটরি ফুড। তো এই যে প্রসেসড ফুড বা বিভিন্ন প্যাকেটজাত খাবার, হেলথ ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস, সফট বেভারেজেস যেগুলো পাওয়া যায়, সেগুলোতে পর্যাপ্ত পরিমাণে আর্টিফিশিয়াল কালার থাকে, আর্টিফিশিয়াল প্রিজারভেটিভ থাকে, আর্টিফিশিয়াল সুগার থাকে, মনোসোডিয়াম গ্লুটামেট থাকে, টেক্সচার এনহ্যান্সিং কেমিক্যালস থাকে, ট্রান্স ফ্যাট থাকে, যেগুলো অতিমাত্রায় হার্মফুল কেমিক্যাল সমৃদ্ধ, যেগুলোকে আমরা ইনফ্ল্যামেটরি ফুড বলি। রেড মিটও এই তালিকার মধ্যে পড়ে। তো এই খাবারগুলো কিন্তু খাদ্য তালিকা থেকে কমাতে হবে, পারলে সম্পূর্ণরূপে বর্জন করতে হবে বডি ডিটক্স করতে হলে। এখন আমরা বলছিলাম যে খেতে হবে আমাদের অ্যান্টি ইনফ্ল্যামেটরি ফুড। তো অ্যান্টি ইনফ্ল্যামেটরি ফুড হচ্ছে ভিটামিন সি সমৃদ্ধ খাবার, ফাইবারযুক্ত খাবার, ফলমূল, শাকসবজি, যেগুলোতে পর্যাপ্ত পরিমাণে ভিসকাস ফাইবার আছে। এই সমৃদ্ধ খাবার যদি আমরা খাই তাহলে আমাদের বডি ডিটক্সিফিকেশন হবে। আমাদের শরীরে যেটা হয়, আমাদের ইন্ট্রাসেলুলার স্পেসগুলোতে ফ্রি র্যাডিক্যালস জমতে শুরু করে, যেগুলো আসলে টক্সিন। তো এগুলোকে তাড়াতে গেলে আমাদের খাবার দাবারের মধ্যে এমন কিছু অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি থাকতে হবে যেগুলোকে বলা হয় অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি। তো অনেক ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট আছে বাজারে, অনেক আর্টিফিশিয়াল অ্যান্টিঅক্সিডেন্ট চলে এসেছে ওষুধের ফর্মে, ডায়েটারি সাপ্লিমেন্ট ফর্মে। দরকার নেই, আপনি আমাদের খাদ্য তালিকায়, আমাদের বাজারে পাওয়া যায় এমন অনেক ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট আছে যেগুলো এই ফ্রি র্যাডিক্যালসগুলোকে শরীর থেকে বের করে আমাদের শরীরকে সম্পূর্ণ জীবাণুমুক্ত করতে পারে, আমাদের শরীরকে সম্পূর্ণরূপে ডিটক্সিফিকেশান করতে পারে। এই অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবারগুলোর মধ্যে উল্লেখযোগ্য যেগুলো আমাদের খেতে হবে সেগুলো হচ্ছে রসুন, টমেটো, বিনস, স্ট্রবেরি, রাস্পবেরি, ব্ল্যাকবেরি এবং ব্লুবেরি, বেরিগুলো আছে, ওয়ালনাট, ডার্ক চকলেটও এর মধ্যে পড়ে। তো এই খাবারগুলো অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, যেগুলো আমাদের কোষে কোষে বা ইন্ট্রাসেলুলার স্পেসে, ইন্ট্রামাস্কুলার স্পেসে ফ্রি র্যাডিক্যালস হিসেবে জমে থাকা যে টক্সিনগুলো, সেগুলোকে শরীর থেকে বের করে শরীরকে সম্পূর্ণরূপে ডিটক্সিফাই করতে সাহায্য করে। এই প্রসঙ্গে আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে ভিটামিন সি। ভিটামিন সিতে গলথেরিয়ন আছে, যেটা এই টক্সিনগুলো রিলিজ করতে, শরীর থেকে বের করে দিতে কার্যকরী ভূমিকা রাখে। তো ভিটামিন সি সমৃদ্ধ খাবার হচ্ছে কাঁচা লঙ্কাতে ভিটামিন সি আছে, পাতিলেবুতে ভিটামিন সি আছে, এবং বাকি অন্যান্য সব ধরনের সাইট্রাস ফ্রুটস, মানে আপনার কমলা লেবু, মুসম্বি লেবু, বাতাবি লেবু, এসবগুলোতেই কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে। এতে থাকা গলথেরিয়ন, এটা টক্সিনকে শরীর থেকে বের করে দিতে কার্যকরী ভূমিকা রাখে। আমাদের খাদ্য তালিকায় অন্যান্য খাবারগুলো যেগুলো বললাম, ডার্ক চকলেট এবং ব্লুবেরি, রাস্পবেরি, ওয়ালনাট, এগুলোর পাশাপাশি ভিটামিন সি সমৃদ্ধ খাবার দাবার রাখলে খুব তাড়াতাড়ি আমাদের
কাজে আসতে পারে বডি ডিটক্সিফিকেশানে। বডি ডিটক্সিফিকেশনের জন্যে আমাদের পর্যাপ্ত পরিমাণে ঘুম দরকার, গুড স্লিপ, গুড নাইট স্লিপ দরকার, কেননা ঘুম আমাদের স্ট্রেস এবং ইনফ্লামেশনকে কন্ট্রোল করে। ঘুম যখন আমরা ঘুমের মধ্যে থাকি তখন আমাদের শরীর যে স্টেটে থাকে, আমাদের শরীরের যে অর্গ্যানসগুলো, যে মেকানিজমসগুলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে কন্ট্রোল হয়, যে অর্গ্যানসগুলো রেস্ট পায়, সেই সময়ের মধ্যে তারা তাদের ইন্টারনাল ডিটক্সিফিকেশানগুলো করতে থাকে। সেজন্যে পর্যাপ্ত পরিমাণে ঘুম, সাউন্ড স্লিপ এবং গুড নাইট স্লিপ কিন্তু বডি ডিটক্সিফিকেশানের জন্যে সবচেয়ে আগে দরকার। বডি ডিটক্সিফিকেশানের জন্যে 5 নম্বর এর পরের যে পয়েন্টের কথা বলবো সেটা হচ্ছে ডাইনামিক এক্সারসাইজ। এটাকে ডাইনামিক এক্সারসাইজ কেন বলছি না, এটাকে বলি আমরা যে সোয়েটিং এক্সারসাইজ, মানে প্রচুর পরিমাণে ঘাম ঝরাতে হবে। ঘাম ঝরালে শরীর থেকে টক্সিন রিলিজ হয় এবং এই যে রানিং, এই ধরনের যে ভায়োলেন্ট এক্সারসাইজ, সেগুলো যদি করা হয় তাহলে আমাদের শরীর থেকে লেড, নিকেল, মার্কারি, এই ধরনের হেভি মেটালসগুলো যেগুলো শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে ক্ষতিসাধন করে, সেগুলো শরীর থেকে সম্পূর্ণরূপে মুক্ত করতে সম্ভব হয়। সেজন্যে এই ধরনের এক্সারসাইজ, যেগুলিকে আমরা ভায়োলেন্ট এক্সারসাইজ বলি, সেগুলোও কিন্তু, এই যে ডাইনামিক এক্সারসাইজ কিন্তু আমাদের শরীর চর্চার মধ্যে রাখতে হবে যদি আমরা বডি ডিটক্সিফিকেশান পরপর করে যেতে চাই। 6 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের প্রচুর পরিমাণে হাইড্রেটেড থাকতে হবে, মানে জল প্রচুর পরিমাণে খেতে হবে। এই জল কি করে না, জল আমাদের কিডনিতে জমে থাকা বর্জ্য পদার্থ, টক্সিনসগুলোকে আমাদের শরীর থেকে বের করে দিতে সাহায্য করে। এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে নুন কিন্তু খুব কম পরিমাণে খেতে হবে, কেননা সল্ট বা সোডিয়াম, সল্টের যে সোডিয়াম থাকে তা আমাদের ওয়াটার রিটেনশন করে, ফলে শরীর থেকে বর্জ্য পদার্থ বের করতে বাধা দেয়। এই পর্যাপ্ত পরিমাণে জলপানের পাশাপাশি আপনি যদি ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার, পটাশিয়াম সমৃদ্ধ খাবার বেশি করে খেতে পারেন, টমেটো, অ্যাপ্রিকট, এই জাতীয় খাবার যদি আপনি, স্ট্রবেরি, এই 3টি খাবার যদি খেতে পারেন, তাহলে পটাশিয়াম কী করে, আমাদের শরীরের ভারসাম্যকে রক্ষা করে এবং ইন্ট্রাসেলুলার স্পেসে জমে থাকা টক্সিনকে কিডনির মাধ্যমে, স্কিনের মাধ্যমে, অন্যান্য পদ্ধতিতে বের করে দিতে সহায়ক হয়। সবশেষে যে পয়েন্টটির কথা বলবো সেটি হচ্ছে আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খেতে হবে। আগের একটি পয়েন্টে অ্যান্টিঅক্সিডেন্টের কথা বলছিলাম, তো এই অ্যান্টিঅক্সিডেন্ট কী করে না, আমাদের শরীরে ফ্রি র্যাডিক্যালসগুলোকে, এই ফ্রি র্যাডিক্যালসগুলো আমাদের অক্সিডেটিভ স্ট্রেস তৈরি করে এবং অক্সিডেটিভ স্ট্রেস থেকে আমাদের প্রচুর পরিমাণে সেল ড্যামেজ হয়, আর তার থেকেই যত ক্রনিক রোগের উৎপত্তি। এই ক্রনিক রোগ মানে আমি বললাম যে ডায়াবেটিস, হাই প্রেশার, ক্যান্সার এসব হতে পারে। তো সেজন্যে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার আমাদের বডি ডিটক্সিফাই করার জন্যে সবচেয়ে আগে জরুরি। তো এই যে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার একটু আগেই আমি বলেছি, আবারও সেগুলোর নাম বলছি। এই যে রসুন, ওয়ালনাট, ব্লুবেরি, রাস্পবেরি, ডার্ক চকলেট এবং ভিটামিন সি সমৃদ্ধ যত ধরনের ফল আছে, কমলা লেবু, পাতিলেবু, মুসুম্বি লেবু, বাতাবি লেবু, এগুলো যদি পর্যাপ্ত পরিমাণে খাওয়া যায় তাহলে সার্বিকভাবে আমাদের বডি ডিটক্সিফাই হবে। এই আলোচনা থেকে সংক্ষেপে আপনারা বুঝতে পারলেন যে বডি ডিটক্সিফিকেশন করা খুবই সহজ এবং ছোট ছোট কতগুলো পদ্ধতি আপনারা যদি অনুশীলন করেন নিয়মিত, তাহলে কয়েকদিনের মধ্যেই বা 1-2-3 সপ্তাহ মধ্যেই কিন্তু আপনি আপনার বডিকে ডিটক্সিফাই করে সুস্থ, সুন্দর, সার্বিক জীবনযাপন করতে পারেন। আমরা তো জানি একটা সুস্থ, সবল, সুন্দর শরীরের মধ্যেই একটা সুন্দর মন বাস করে। তো আমরা যদি সার্বিকভাবে দেহে মনে সুস্থ থাকতে চাই তাহলে এই বডি ডিটক্সিফাই আমাদের করতে হবে মাঝে মধ্যে, তবেই আমাদের শরীর সুস্থ থাকবে এবং আমরা রোগমুক্ত, নিরোগ জীবনযাপন করতে পারব। ধন্যবাদ।